قال رسول الله صلى الله عليه وسلم لا يحل بيع المغنيات ولا شراؤهن ولا التجارة فيهن ولا أثمانهن মদিনা ওয়ালা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৃষ্টি থেকে ঠান্ডা হয়েছে নাকি? রাসূলের নাম শুনলে দরুদ পড়া কি হ্যাঁ সুন্নাত ওয়াজিব, না পড়লে কবিরা গুনাহ হবে। রাসূলের উপর দরুদ পড়া কি ওয়াজিব। বলেন সবাই বলেন সাল্লাল্লাহু। তিনি বলেন লা ইয়াহিল্লু, হালাল নয়, বৈধ নয়, তার মানে কি হারাম। বাইউল মুগান্নিয়াত, গায়িকা কেনা বেচা করা হালাল নয়। তার মানে কি বলছেন? গায়ক গায়িকা নায়ক নায়িকাদের কেনা বেচা করা হালাল না হারাম? আর একটু জোরে বলেন। এরপরে বলেন ওয়ালা শিরাউহুন্না, তাদের দিয়ে ব্যবসা করাও হারাম। ওয়ালা তিজারাতু ফীহিন্না, তাদের মূল্য গ্রহণ করা। ওয়ালা আসমানুহুন্না, তাদের বিক্রি করার মাধ্যমে যে অর্থ উপার্জন হয়, যে টাকা পয়সা হয়, এটাও তাদের জন্য হালাল নয়, হারাম। এখন একটু চিন্তা করুন তো দেখি, গায়িকা কেনা বেচা কেমন করে হয়? আজকে বাংলাদেশে সিনেমা হল নাই, আছে না নাই? তারা ছবি কিনে আনে, এটা আনার পরে তারা বিক্রি করে কিভাবে? এটা শো হয়, দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে চলে, অমুক টাইম থেকে এত টাইম সিনেমা হল চলে কিনা। এই যে তারা গান গায়ক গায়িকাদেরকে কিনে নিয়ে আসলো, নাটক সিনেমা কিনে নিয়ে আসলো, এটা ক্রয় বিক্রয় করাও হারাম। এটার মাধ্যমে যে নায়ক নায়িকারা টাকা পাচ্ছে শুটিং করার মাধ্যমে, ওই টাকাটাও তাদের জন্য হারাম। আর যারা ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, তারা যে টাকা পয়সা পাচ্ছে, এটাও হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখন দেখেন, সিনেমা হল বাদ দেন, আপনার গ্রামে একজন মেমোরি লোড দেয়, গান ছবি নাটক বাদ্যযন্ত্র জনিত গান নিয়ে আসে, লোড দেয়, সাপ্লাই দেয় কিনা? এইরকম দোকান আছে কিনা? আমি অনুরোধ করবো, হয়তো বা বলবেন যে হুজুর এটা না হলে ব্যবসা চলে না, এটা ব্যবসার ফাইল। আরে ভাই, আপনি ব্যবসার দুনিয়ার ফাইল ঠিক করতে গিয়ে আপনি যদি আখেরাতে জাহান্নামে যান, কোনটা তোমার জন্য ভালো? হ্যাঁ, জাহান্নামে যাওয়াটাই ভালো, ঠিক না? যদি ওটা ভালো না হয়, তাহলে দুনিয়ার সামান্য মেমোরি লোড দিয়ে কয় টাকা তুমি পাবা? এই গান বাজনা বাদ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত নিয়ে আসো, তাফসির মাহফিল নিয়ে আসি, মানুষের মাঝে সাপ্লাই দাও। এর মাধ্যমে একদিকে তোমার আয় রোজগার বাড়বে, আর একদিকে দ্বীনের প্রচার হবে, এর একটা সওয়াবের অংশ তোমার আমলনামায় আসবে। চিন্তা করুন দেখি, তাহলে এই যে গায়ক গায়িকা কেনা বেচা করে, এটা হালাল না হারাম? টাকাটা মূল্যটা হালাল না হারাম? এটা খাওয়া হালাল না হারাম? স্পষ্ট আরেকটি হাদিসে এসেছে, লা ইয়াহিল্লু তা'লিমুল মুগান্নিয়াত, গায়ক গায়িকাদেরকে প্রশিক্ষণ দেওয়া হালাল নয়, হারাম। এরপর তিনি বলেন ওয়ালা বাইউহুন্না ওয়ালা শিরাউহুন্না, তাদের কেনা বেচা করাও হারাম। ওয়া সুমনুহুন্না হারাম, তাদের বিক্রির মাধ্যমে যে উপার্জন হবে, টাকা পয়সা পাবে, এটাও হারাম, হারাম। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দেখেন আরেকটি হাদিস, সেটা এসেছে বিশ্বনবী বলেন, ওই যে টাকা পয়সা যে ইনকাম করলো, এটা কি করবে? পরিবারের জন্য বাজার সাজার করবে, খরচ করবে। বিশ্বনবী বলেন আকলু সুমুনিহিন্না হারাম, এই উপার্জনের মাধ্যমে পরিবারের লোকজন খাওয়া দাওয়া, নিজে খাওয়া দাওয়া, এটাও আল্লাহ রাসূল হারাম বলে ঘোষণা করেছেন। তার মানে ওই টাকা পয়সা পুরাটাই আপনার জন্য হারাম। ওই টাকা দিয়ে বাজার খাওয়ার পরে শরীরে রক্ত মাংস তৈরি হবে, ওই রক্ত মাংস দিয়ে সেজদা দিবেন, আল্লাহি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সেজদা দিলেও আল্লাহর দরবারে একটা সেজদাও কবুল হবে না। তাহলে গান বাজনা যারা ব্যবসা করে, কেনা বেচা করে, যারা প্রশিক্ষণ দেয়, এটা বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি আপনার সন্তানদেরকে শিখাচ্ছেন, ফোনের মাধ্যমে লোড দিয়ে নিয়ে এসেছেন, আপনার সন্তানেরা দেখতেছে, আপনার বাসায় সেটআপ বক্স, বিভিন্ন টিভি চ্যানেল চলতেছে, এটার মাধ্যমে গানের সাপ্লাই হচ্ছে, এটা কি হালাল না হারাম? তাহলে বাসায় যাদের টিভি আছে, মেমোরি কার্ড, বিভিন্ন চ্যানেল আপনি চালান, নাটক সিনেমা চালান, এটা দেখা হালাল না হারাম?
তাহলে এই বাসায় যেগুলো আছে এগুলো দেখা বন্ধ করার দরকার আছে নাকি চলতে থাকবে? হ্যাঁ, বন্ধ করার দরকার আছে না নাই? হয়তোবা বলবেন যে সন্তানগুলো বোঝে না, তারা মানে না, তারা খাইতে চায় না, পড়তে চায় না, এটা না দেখলে ঘুমাইতে চায় না। আপনি বাবা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করলেন? আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, সন্তানগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। কতটুকু আপনি ভূমিকা পালন করলেন? আপনি গার্জিয়ান কতটুকু সচেতন? একটা হারাম জিনিস দিয়ে আপনার সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন না, আপনি তো সান্ত্বনা দিচ্ছেন না, হয়তো দুনিয়াতে 2-4 দিন ভালো থাকবে, আখিরাতে চিরস্থায়ী জায়গায় তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছেন আপনি। তাহলে এটা বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা নিজে এটা থেকে বিরত থাকবো, পরিবারগুলোতে এইগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো মনে করি আজকে পরিবারগুলোতে যে টিভি সিনেমা, যে নাটক চলে, এগুলো যদি বন্ধ করতে পারি, আমাদের পরিবারের 80% সমস্যা সমাধান হয়ে যাবে। অধিকাংশ সমস্যা একটাই কারণ, আপনি সারাদিন বাইরে থাকেন, আপনার স্ত্রী, আপনার সন্তানগুলো বিভিন্ন ভারতের সিরিয়াল দেখে দেখে আপনার সাথে কিভাবে তর্ক বিতর্ক করা যায় দেখবেন। কিছুদিন পরে আপনার ওয়াইফ আরেকজন হাত ধরে বের হয়ে গেছে, আপনার মাকে কিভাবে ধাক্কা দিয়ে বের করা লাগে, কিভাবে পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা যায়, ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করা যায়, এই নাটক সিনেমার মাধ্যমে তারা শেখে। আর আপনার পরিবারের মধ্যে অশান্তি দিনের পর দিন বেড়ে যায়। শুধু আছে না নাই? এইরকম পরিবার আছে না নাই? আছে? আছে কার? একটু হাত তোলেন তো দেখে যে হুজুর আমার পরিবারে এই সমস্যা। কারো তো নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ বলেন। কারো নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে যাদের আছে, হয়তো সর্বের কারণে হাত তোলেন নাই ভাই, আমি জোর করে হাত তোলাচ্ছি না। যাদের বাসায় আছে এটা আপনি সাক্ষী দেন। বিশ্বনবীর 3টা হাদিস আমি বলেছি, এই হাদিসের মাধ্যমে প্রমাণিত অসংখ্য হাদিস এসেছে যে বাদ্যযন্ত্র জনিত গান বাজনা, নাটক, সিনেমা, সিরিয়াল যা কিছু আছে সব হারাম 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 বিশ্বনবী ঘোষণা করেছে, ঠিক না? তাহলে গান যারা করে এটা হারাম, যারা গান শোনে এটাও হারাম, গানের আয়োজন যারা করে এটাও হারাম, গানের আয়োজনের পিছনে যারা টাকা ব্যয় করে এটাও হারাম, যারা শুনতে যায় এটাও হারাম, যারা সাপোর্ট করে এটাও হারাম। যেটা হয়েছে বিগত সময়ে ঈদুল আজহার পরে যেটা হয়েছে, এই রকম ভবিষ্যতে আমি হয়তো এই মসজিদে না থাকতে পারি, এই সমাজের দায়িত্ব হয়তো নাও থাকতে পারি, কিন্তু আপনারা সাক্ষী দেন ভবিষ্যতে আপনি জীবিত থাকা অবস্থায় এই সমাজে এইরকম অপসংস্কৃতি আর বাস্তবায়ন হবে না। করা যাবে? যত বড় সে নেতা হোক আর খেতা হোক, এই মসজিদের কমিটির দায়িত্ব দেখার সময় নাই। গান বাজনা এই এলাকায় চলবে না। কি বলেন? আপনারা কি একমত? একমত? এটাতে টাকা দিয়ে সহযোগিতা করা, সাপোর্ট দেওয়া, বাস্তবায়ন করা, সে যত বড় নেতা হোক, যত বড় পাওয়ারফুল ক্ষমতার চেয়ারে বসে থাকুক না কেন, ও দেখার সময় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আসেন, শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা তো কত বড় ভয়ঙ্কর একটা ক্ষতিকর। আপনি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 62, 63, 64 3টা আয়াত ভাষায় পড়ে দেখবেন, যাদের তাফসীর আছে বাড়িতে পড়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই সময় শয়তান আমার কাছে আরজ করেছে, কামনা করেছে। ক্বালা, শয়তান বলে, আরাআইতাকা, আপনি কি লক্ষ্য করেছেন, আপনি কি খেয়াল করেছেন, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, যার কারণে আমার জীবনের উপরে আমার উপরে আরেকজনকে মর্যাদা দিলেন, যার কারণে লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার জীবনের সমস্ত আমলগুলো আপনি পণ্ড করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন, আমাকে মরদুদ বলে ঘোষণা করেছেন। আমার আফসোস নাই, কিন্তু এক জায়গায় আপনার কাছে চাওয়া, লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমাকে
কিয়ামত পর্যন্ত অবকাশ দিতে হবে, হায়াত দিতে হবে। লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে আমি তোমার বান্দা বান্দীদের মধ্য থেকে অধিকাংশদেরকে আমার দলের অন্তর্ভুক্ত করব, পথভ্রষ্টতার পথে নিয়ে যাব, গোমরার পথে নিয়ে যাব, স্বল্প সংখ্যক তোমার আনুগত্য করবে। কে বলতেছে কথা? শয়তান। আল্লাহকে বলতেছে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, দিলে আমাকে যার কারণে আমার জীবনের আমলগুলো নষ্ট করে দেওয়া হলো, আমি ওই তাদের উত্তরসূরিদেরকে, তার বান্দা বান্দীদেরকে, তোমার বান্দা বান্দীদেরকে তোমার দলে থাকতে দেব না, তোমার ইতাআত করতে দেব না, তোমার বিধান মানা থেকে আমি দূরে রাখার চেষ্টা করব, আমার দলের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ পাক বললেন ক্বালা ইযহাব, আল্লাহ বললেন ইযহাব, যাও তুমি, ফামান তাবিআকা মিনহুম, তাদের মধ্য থেকে, তার মানে আমাদের মধ্য থেকে, এই মানুষের মধ্য থেকে, তাবিআকা, তোমার যারা অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, আল্লাহ পাক বলেন যারা তোমার অনুসরণ করবে তাদের মধ্য থেকে তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাযাআম মাওফুরা, শুধু জাহান্নাম হলেই হবে না, তোমার এবং তোমার অনুসারীদেরকে জাযাআম, পরিপূর্ণ শাস্তি দেওয়ার জন্য ঠিকানা করে দেব জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না?